আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে, এমন একটি আমল নিয়ে যা যুগ যুগ ধরে মুসলিম উম্মাহ আমল করে চলে আসছে। ফরজ ও মাগরিবের নামাজের পর আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পাঠ করে সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করা সম্পর্কে এদেশের প্রখ্যাত অনেক শায়েখগণ এই আমলটিকে বেদাত বলে আখ্যায়িত করে থাকে। প্রিয় দর্শক, আজকে আমরা সেই বিষয়টি সুস্পষ্ট করার চেষ্টা করব যে এই আমলটি হাদিস দ্বারা প্রমাণিত কিনা। যদি হাদিস দ্বারা প্রমাণিত হয় তাহলে সে হাদিসের মান কি, হাদিসটি কি আমলযোগ্য নাকি পরিত্যাগযোগ্য। যারা এই আমলটিকে বেদাত বলেন তারা কিসের উপর ভিত্তি করে বলেন? যদি হাদিস দ্বারা প্রমাণিত হয় তাহলে হাদিস দ্বারা আমলকে কি বেদাত বলা যায়? এই হাদিসটি ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি সুনানে তিরমিজিতে 2922 নং হাদিস উল্লেখ করেছেন। হাদ্দাসানা মাহমুদ ইবনে গায়লানা قال حدثنا أبو أحمد الزبيري قال حدثنا خالد بن طحمان أبو العلاء الخفاف قال حدثني نافع ابن أبي نافع عن معقل بن يسار عن النبي صلى الله عليه وسلم قال من قال حين يصبح 3 مرات أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وقرأ 3 آيات من آخر سورة الحشر وكل الله به 70,000 ملك يصلون عليه حتى يمسي وإن مات في ذلك اليوم مات شهيدا وإن قالها حين يمسي كان بتلك المنزلة। এই হাদিসটি ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি মুসনাদ আহমদে উল্লেখ করেছেন। এই হাদিসটি ইমাম দারিমি রহমাতুল্লাহি আলাইহি সুনানে দারিমিতে উল্লেখ করেছেন। ইমাম তাবরানী রহমতুল্লাহি আলাইহি আল কাবিরে উল্লেখ করেছেন। সাথে সাথে তিনি আদ-দুআ এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইবনু সুন্নি রহমতুল্লাহি আলাইহি আল আমালুল ইয়াউমি ওয়াল লাইলাতি এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তবে সকলেই একই সনদে হাদিসটি উল্লেখ করেছেন। এই সনদের মধ্যে একজন রাবী রয়েছেন, তার নাম হলো খালেদ ইবনে তাহমান। তিনি একজন সমালোচিত এবং বিতর্কিত রাবী। মুসনাদ আহমদের মুহাক্কিক শাইখ শুআইব আল আরনাবুত রহমাতুল্লাহি আলাইহি বলেন ইসনাদুহু যায়িফুন খালিদ ইবনে তাহমান দাআফাহু ইবনে মাঈন, যে তিনি বলেন হাদিসটি দুর্বল, কেননা এই হাদিসের মধ্যে খালিদ ইবনে তাহমানকে ইমাম ইবনে মাঈন রহমাতুল্লাহি আলাইহি দুর্বল বলেছেন। ওয়াকালা, তিনি বলেন খালাতা ক্বাবলা মাউতিহি বিআশরা সিনিনা, যে তার মৃত্যুর 10 বছর পূর্বে তার মধ্যে ইখতিলাফ চলে আসে, অর্থাৎ হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তিনি তালগোল পাকিয়ে ফেলতেন, সংমিশ্রণ করে ফেলতেন। ওয়াকানা ক্বাবলা যালিকা সিকাতান, আর এর পূর্বে অর্থাৎ মৃত্যুর 10 বছর আগে তিনি যে হাদিসগুলো বর্ণনা করতেন সেগুলো নির্ভরযোগ্য এবং তিনি একজন নির্ভরযোগ্য রাবী ছিলেন। খালিদ ইবনে তাহমানকে ইমাম ইবনে হিব্বান রহমাতুল্লাহি আলাইহি আস-সিকাতের মধ্যে উল্লেখ করে তিনি বলেন ওয়াকালা ইখতিউ ওয়া ইয়াহিমু, তিনি মাঝে মধ্যে ভুল করতেন এবং মাঝে মধ্যে তার ওয়াহাম হইতো। ইবনুল জারুদ বলেন দাঈফুন, তিনি একজন দুর্বল রাবী। ইমাম নওবী রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটি আল আসকারের মধ্যে উল্লেখ করে বলেন ফি ইসনাদিহি যায়িফুন, যে এই হাদিসের সনদের মধ্যে দুর্বলতা রয়েছে। ওয়াকালা ফিল খুলাসা, এবং খুলাসার মধ্যে উল্লেখ করেছেন ইত্তাফাকু আলা দুফিহি, এই হাদিসের সনদ দুর্বল হওয়ার ব্যাপারে সকল মুহাদ্দিসিনে কেরাম একমত। ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি তাকরিবের মধ্যে উল্লেখ করেছেন সুদুকুন রুমিয়া বিত তাশাইয়ুই সুম্মা ইখতালাতা, তিনি সুদুক পর্যায়ের রাবী, তবে তিনি শিয়া হওয়া এই বিষয়টি তার দিকে নিসবত করা হয় এবং তার ইখতিলাত হয়েছে, অর্থাৎ তিনি বর্ণনা করার ক্ষেত্রে তালগোল পাকিয়ে ফেলতেন। ওয়াল হাদিস দাআফাহু, তবে তার বর্ণিত হাদিসগুলো দুর্বল। এমন কি ইমাম শাইখ আলবানী রহমতুল্লাহি আলাইহি এই হাদিসটিকে, এই হাদিসের সনদকে দুর্বল বলেছেন, অর্থাৎ
এই খালিদ ইবনে তহমান আলবানী রহমতুল্লাহি আলাইহির দৃষ্টিকোণ থেকেও তিনি একজন দুর্বল পর্যায়ের রাবী। প্রিয় দর্শক, এই ব্যাপারে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি একটি ফতোয়া উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, লাইসা বিসহিহিন বাল হুয়া হাদিসুন যায়িফুন, যে এই হাদিসটির সনদ সহিহ নয়, বরং এই হাদিসটির সনদ দুর্বল। লা ইয়াসিহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নির্ভরযোগ্য সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি প্রমাণিত নয়। লাকিন ইয়াশরাউ লিল মুমিনি, তবে এই হাদিসটি মুমিনদের মাঝে আমল হিসাবে প্রচলিত রয়েছে, মুমিনরা এই হাদিসের উপর আমল করে থাকে। প্রিয় দর্শক, আমাদের কাছে এতটুকু আলোচনার দ্বারা বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল যে এই হাদিসটি দুর্বল সনদে প্রমাণিত। সুতরাং এই হাদিসের উপর আমল করাকে বেদাত বলা কখনোই কাম্য নয়, কখনোই সমুচীন নয়। আর জয়ীফ হাদিসের উপর আমল করা সর্বসম্মতভাবে সকল মুহাদ্দিস এবং ফুকাহে কেরাম এ ব্যাপারে একমত যে হাদিসটা যদি দুর্বল হয় এবং জয়ীফে সাদিদ না হয়, তাহলে এমন হাদিস ফাজাইলের ক্ষেত্রে আমলযোগ্য, যদিও আহকামের ক্ষেত্রে আমলযোগ্য নয়। দুর্বল হাদিসের উপর আমল করা যাবে কিনা এ ব্যাপারে আমার একটি স্বতন্ত্র ভিডিও রয়েছে, আপনারা সেই বিষয়টি সেখানে বিস্তারিত জেনে নেবেন। এই হাদিসের একটি মোতাবাত পাওয়া যায়, যেটা হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসের মতনটা হলো, মান ক্বারাআ খাওয়াতিমাল হাশরি ফি লাইলাতিন আও নাহারিন ফামাতা মিন ইয়াউমিহি আও লাইলাতিহি ফাকাদ ওয়াজাবাল জান্নাহ। এই হাদিসটা উল্লেখ করেছেন ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমানের মধ্যে। তারপরে তিনি বলেন, তাফাররাদা বিহি সুলাইমান ইবনে উসমান হাদা আন মুহাম্মদ ইবনে জিয়াদ, মুহাম্মদ ইবনে জিয়াদ থেকে সুলাইমান ইবনে উসমান তিনি এক্ষেত্রে তাফাররুদ করেছেন, একক বর্ণনা করেছেন। সাথে সাথে সুনানে দারিমির মধ্যে এই হাদিসটি হাসান থেকে মওকুফ সূত্রে নির্ভরযোগ্যে বর্ণিত। এই হাদিসটি উল্লেখ করার পরে ইমাম দারিমি রাহমাতুল্লাহি আলাইহি এর মুহাক্কিক তিনি বলেন যে ইসনাদুহু সহিহুন, যে এই হাদিসের সনদটা একেবারে নির্ভরযোগ্য। ইলাল হাসানি ওয়া হুয়া মাওকুফুন আলাইহি, হাসান পর্যন্ত এই হাদিসটা মওকুফ, অর্থাৎ এই হাদিসটা রাসূল থেকে বর্ণিত নয়। প্রিয় দর্শক, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কুরতুবীর মধ্যে সূরা হাশরের শেষ 3 আয়াতের ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি একটি হাদিস উল্লেখ করেছেন, যেটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ক্বারাআ সূরাতাল হাশরি গফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যে ব্যক্তি সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করবে, আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরবর্তী সকল গুনাহকে মাফ করে দিবে। এই হাদিসটি ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি সনদ ছাড়া উল্লেখ করেছেন, এজন্য এই হাদিসের সনদটি তাহকিক করা সম্ভব হয় নাই। তবে এই হাদিসটি অবশ্যই আগের হাদিসকে কিছুটা হলো সমর্থন করে, যেহেতু দুভয় হাদিসটি ফজিলতের ক্ষেত্রে। প্রিয় দর্শক, আমাদের এই এতটুকু আলোচনার দ্বারা আপনাদের কাছে বিষয়টি অবশ্যই সুস্পষ্ট হয়েছে যে সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করা এটা কোনো অবস্থাতেই কখনোই বেদাত হতে পারে না, বরং এটা একটি দুর্বল সনদের হাদিস দ্বারা প্রমাণিত, যেটি আমল করলে অবশ্যই সওয়াবের ভাগীদার হবে এবং যে ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে এই ফজিলতের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাড়াবাড়ি এবং সারাসারি করা থেকে মধ্যপন্থা অবলম্বন করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।